ॐ তুমি ছাড়া নেই কিছু এই জীবনে, স্থান দাও প্রভু তুমি তোমার চরণে। তুমি ছাড়া নেই কিছু এই জীবনে, স্থান দাও প্রভু তুমি তোমার চরণে। ওম। জয় বাবা ঠাকুর, জয় বাবা ঠাকুর, জয় বাবা ঠাকুর। गुरु ब्रह्म नारायण गुरु आत्मा नारायण गुरु सत्य नारायण गुरु इष्ट भगवान। गुरु ब्रह्म नारायण गुरु आत्मा नारायण गुरु सत्य नारायण गुरु इष्ट भगवान। गुरु ब्रह्म गुरु आत्मा गुरु अक्षरेश्वर भौमा गुरु स्वबुध निरंजन गुरु इष्ट भगवान। गुरु ब्रह्म नारायण गुरु आत्मा नारायण गुरु सत्य नारायण गुरु इष्ट भगवान। नित्य शुद्ध बुद्ध मुक्त अजर अमर पाप विद्ध नित्य वर्तमान स्वयं गुरु इष्ट भगवान। गुरु स्वयं सत्ता शक्ति गुरु स्वयं पुरुष प्रकृति युगल तत्व गुरु स्वयं गुरु इष्ट भगवान। गुरु ब्रह्म नारायण गुरु आत्मा नारायण गुरु सत्य नारायण गुरु इष्ट भगवान। गुरु सत्य ज्ञान अनंत नित्य शाश्वत अमृत तत्व गुरु निर्गुण सगुण समान गुरु इष्ट भगवान। गुरु सच्चिदानंद स्वयं नित्य पूर्ण स्वरूप आपन अखंड प्रज्ञान घन गुरु इष्ट भगवान। गुरु ब्रह्म नारायण गुरु आत्मा नारायण गुरु सत्य नारायण गुरु इष्ट भगवान। गुरु ब्रह्म नारायण गुरु आत्मा नारायण गुरु सत्य नारायण गुरु इष्ट भगवान।
চিদাত্মা গুরু গুরু দয়াল গুরু গুরু তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ তোমায় করি শরণ তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ তুমি সবার আত্মা স্বয়ং গুরু তুমি সবার আত্মা স্বয়ং সবধ্বনি রঞ্জনা স্বানুভব দেব স্বয়ং আপনে আপন পরমে পরম তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ তোমার মতো নাই কেহ আর গুরু তোমার মতো নাই কেহ আর কারো এত আপন গুরু তোমার মতন নাই কেহ আর কারো এত আপন তুমি সবার সত্তা শক্তি গুরু তুমি সবার সত্তা শক্তি তুমি সবার আত্মা পরম তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ স্বরূপ তোমার সচ্চিদানন্দ প্রেম ঘন চিরন্তন স্বরূপ তোমার সচ্চিদানন্দ প্রেম ঘন চিরন্তন শত সিদ্ধ শত স্ফূর্ত শত সিদ্ধ শত স্ফূর্ত নিত্যাদ্বৈত অচ্যুত সর্বসম অনুপম স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ তোমার কৃপায় সর্বসিদ্ধি গুরু গো সদাত্মা গুরু তোমার কৃপায় সর্বসিদ্ধি মুক্তি শান্তি সানুভূতি তোমার কৃপায় সর্বসিদ্ধি
মুক্তি শান্তি সানুভূতি সবোধে স্থিতি অমৃত মধুর দিব্য জীবন তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ তোমায় করি শরণ অজ্ঞান দোষে অজ্ঞান বসে বুদ্ধি দোষে তোমায় ভুলে চলে সবাই অজ্ঞান বসে বুদ্ধি দোষে গুরু তোমায় ভুলে সবাই চলে অহংকার অভিমানে তোমায় ভুলে সবাই চলে অভিমান অহংকারে স্বপ্নেরই এ সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে পড়ে গুরু জন্ম মৃত্যুর জরা ব্যাধির চক্রে পড়ে ঘুরে মরে জনম জনম ঘুরে মরে জনম জনম মুক্তির উপায় পায় না খুঁজে কেহ মুক্তির উপায় পায় না খুঁজে বৃথাই শুধু করে সাধন ভজন হতাশ হয়ে করে বিলাপ গুরু করে সবে ক্রন্দন আপন বোধে সবার হৃদয়ে গুরু আপন বোধে তব নামে গানে ধ্যানে জ্ঞানে তব নাম গানে গুরু তব নাম গানে ধ্যানে জ্ঞানে কাটায় জীবন গুরু তব নামের মহিমা গায় সবারই তব মহিমা শুনায় তব নামের মহিমা গায় তখন তব মহিমার কথা শুনায় অবিরাম তার অন্তরে হয় তব নাম স্মরণ অবিরাম তার নাম গান হয় অন্তরে করে তব সংকীর্তন করে সংকীর্তন তোমায় করি শরণ গুরু তোমায় করি শরণ যে করে তব শরণ তুমি হও তার আপন গুরু তারে করো আপন গুরু আপন বোধে সবার হৃদে তুমি করো বিচরণ তোমার মতো নাই কেহ আর কারো এত আপন তুমি সবার সত্তা শক্তি তুমি সবার
আত্মা পর তোমায় করি শরণ গুরু, তোমায় করি শরণ, তোমায় করি শরণ গুরু, তোমায় করি শরণ। महान्तङ पुरुषं नौमि स्वानुभव समज्ज्वलं सदा सौम्यं महात्मानं बाबा ठाकुरनामकं विलासे सच्चिदानन्दे सम्बोधेश्च प्रकाशने आत्मरसे निमग्नं तं नमामि साधकोत्तमं शुद्धं शान्तं प्रशान्तं तं संसारे सारदायकं दिव्यानन्दे स्थितं वन्दे लोकसंग्रहकारकं शुभ्रसत्त्वं शुभ्रशस्त्रं शुभ्रवसनभूषितं शुद्धचित्तं ज्ञानदीप्तं भूतले दिव्यरूपिणं स्वानुभवसुधाधारं विवेकसिद्धसंयुतां यः खलु वर्षयामास तं नमामि निरन्तरम् मातृतत्त्वं गुरुतत्त्वं येनैव सम्प्रचारितं वन्देऽहं वन्दनीयं तं दिव्यवाणी प्रचारकं स्वानुभवं स्वासंगविद्धं प्रमूर्तज्ञानविग्रहं महान्तं पुरुषं नौमि दिव्यचैतन्यरूपिणम्। গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে স্বসংবেদ্য স্বানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুরের শ্রীচরণ কমলে প্রণাম জানাই। গুরু পূর্ণিমার দিনটি গুরু পূজার জন্য চিহ্নিত আমরা জানি, এবং যে গুরু বিশ্বমূর্তিতে সমগ্র সৃষ্টিতে ব্যাপ্ত হয়ে আছেন, তার পূজাই গুরু পূর্ণিমার মূল পূজার কেন্দ্র। এক তিনিই যে বহুরূপে বিরাজ করছেন, এই কথা যিনি সর্বসাধারণের জন্য পরিবেশন করেছেন, সেই বেদব্যাস, যিনি আত্মতত্ত্বর বিষয়ে প্রথমে উপদেশ করেছেন, তার আবির্ভাব তিথি হচ্ছে গুরু পূর্ণিমা। এবং গুরু শব্দের সাধারণ যে অর্থ আমরা পাই, যে অন্ধকার থেকে আলোতে যিনি নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। এই অন্ধকার হলো অজ্ঞানের অন্ধকার, তার থেকে আলো মানে হচ্ছে আত্মজ্ঞানের আলো। বাবা ঠাকুর তিনি গুরুতত্ত্ব বিষয়ে দীর্ঘ প্রবচন প্রদান করেছেন, নানা সময়ে নানা ঘটনার প্রেক্ষিতে আমাদের কাছে গুরুতত্ত্ব প্রকাশিত করেছেন, এবং কিছু মৌলিক বিষয় যা আমরা আগে অন্যত্র পাইনি, সেই বিষয়টি কিন্তু সমাজের কাছে তিনি প্রকট করেছেন। শাস্ত্রে গুরুর মহিমা প্রচুর আছে, তার পরিচয়ও প্রচুর আছে। আমরা লক্ষ্য করি যে বাবা ঠাকুর তিনি গুরুর পরিচয়কে 4টি স্তরে ভাগ করেছেন, এবং অনায়াস তিনি গুরুকে মা বলে সম্বোধন করেছেন। এই যে মা বলে নির্দেশ করেছেন,
তা কিন্তু সাধারণভাবে যে গুরুর মধ্যে স্থিতা মাতা এবং মাতৃ মধ্যে স্থিত গুরু, এই তত্ত্বকেই প্রকাশ করে এমন নয়। তার বাইরে আমাদের জগতের যে নাম এবং রূপ, তার যে জ্ঞান, সেই জ্ঞানটাও যে গুরুর দ্বারাই প্রকাশিত হচ্ছে, সেই নতুন কথাটি আমরা বাবা ঠাকুরের কাছেই প্রথম শুনছি। চেতনার দ্বারা এগুলি প্রকাশিত হয়। অদ্বৈত বেদান্ত এতকাল বলে এসেছে নাম এবং রূপ, এর কারণ হচ্ছে অজ্ঞান এবং সেটি হচ্ছে উপাধি। চেতনা বলেছেন, উপাধিযুক্ত চেতনা, এরকম কথা বলেছেন আচার্য শঙ্কর থেকে মধুসূদন সরস্বতী বা অন্যান্য আরও যারা আচার্যরা আছেন তারা বলেছেন। বাবা ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি বলেছেন গুরুই তিনি ভিন্ন ভিন্ন রূপে। তার যে 4টি রূপ রয়েছে, একটি হচ্ছে প্রজ্ঞানঘন রূপ, একটি হচ্ছে বিজ্ঞানময় রূপ, একটি হচ্ছে জ্ঞানময় রূপ, একটি হচ্ছে অজ্ঞানময় রূপ। তিনি এগুলিকে সাজ বলেছেন। এক চৈতন্য, যার স্বরূপের বিষয়ে কথা কইবার জো নেই, তিনি নানা সাজে সেজে এসে সেই বিজ্ঞানঘন, সেই প্রজ্ঞানঘন গুরু মা, সেই চেতনা শক্তি, যাকে শাস্ত্রের ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা বলবো যে তিনি হচ্ছেন কুণ্ডলিনী, তাই হয়তো শাস্ত্র গুরু, কুণ্ডলিনী এবং সরস্বতী, তার বীজ একটি নির্দেশ করেছেন। এবং আমরা লক্ষ্য করি যে বাবা ঠাকুরের দিব্য জীবনের মধ্যে এই সবকটি রূপ প্রকাশিত হয়েছে। তিনি যেমন স্বসম্বেদ্য, তিনি যেমন প্রজ্ঞানঘন, বিজ্ঞানঘন, একই রকমভাবে তার মধ্যে একটি মাতৃরূপ রয়েছে। এবং সরস্বতীর যে কটি বৈশিষ্ট্যের কথা শাস্ত্র বলেছেন, যে তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী, সেই বিদ্যা পরাবিদ্যা, আবার সেই বিদ্যা অপরাবিদ্যাও। সরস্বতীর কৃপা ছাড়া অপরাবিদ্যারও লাভ হয় না। আবার তার সঙ্গে নৃত্য, গীত, এমনকি এই যে চিত্রাঙ্কন, রূপের সাধনা, চিত্রাঙ্কন, সেটিও সরস্বতীর কৃপা ছাড়া হয় না। বাবা ঠাকুরের দিব্য জীবনে আমরা লক্ষ্য করি প্রতিটি এই গুরুতত্ত্বের, মাতৃতত্ত্বের প্রতিটি বৈশিষ্ট্য তার সেই জীবনে পরিস্ফুট হয়েছে। যারা তাকে ভালোবেসেছেন, যাদের কপালে শিকে ছিঁড়েছে, যারা তার সঙ্গ সৌভাগ্য লাভ করেছেন, তাদের কাছে তিনি অল্প বিস্তর নিজেকে প্রকাশিত করেছেন। তারা ধন্য। এবং সেই গুরু যিনি এইভাবে নিজেকে সকলের কাছে কারুণ্যবশত উন্মিলন করেছেন, তার পূজার দিনটিই তো গুরু পূজার দিন এবং গুরু পূর্ণিমা পূর্ণতার তিথিরূপে পরিচিত হয়ে আছে বলে আমরা যারা সচ্চিদানন্দ সোসাইটির সঙ্গে যুক্ত, আমরা গুরু পূর্ণিমার পূজাটি প্রাণ থেকে করি। বাবা ঠাকুর এই কথা বলেছেন যে প্রজ্ঞানঘন যে পরমাত্ম গুরু, তিনি সব জায়গায় সব কিছুর মধ্যে সর্বদা অবস্থান করছেন। আর যে 3টি রূপ রয়েছে, তার মধ্যে বিজ্ঞানময় গুরু যিনি, তিনি হচ্ছেন ভাবময়। জীবের কাছে ভাব আছে, এই যে তার এই যে ভাবময় সত্তা, সেইটিও চেতনাত্মক। এবং সেই চেতনায় ভাবময় রূপে যখন প্রকাশিত হচ্ছেন, তা দিয়ে তিনি যা আমার কাছে প্রকাশ করছেন,
না জানার থেকে জানায় নিয়ে আসছেন, তাকে তিনি গুরুরূপে চিহ্নিত করছেন। আর একই রকমভাবে তিনি বলেছেন যে বিজ্ঞানগুরু তিনি সূক্ষ্মতর সর্ববিধ বেষ্টি এবং সমষ্টি ভাবের আশ্রয় অথবা কেন্দ্র। আর যিনি জ্ঞানগুরু তাকে তিনি বলেছেন নামময়, নতুন কথা। আর যিনি অজ্ঞান গুরু তাকে তিনি বলেছেন যে সেই গুরু হচ্ছেন রূপময়, অর্থাৎ স্থূল বোধের স্বরূপ হচ্ছেন তিনি। যখন আমরা ঘটিবাটি জানতে পারছি তখনও যে সেটি যে গুরু কৃপাতেই জানতে পারছি, বা সেইভাবেই তিনি আমার কাছে প্রকটিত হচ্ছেন, তখনও গুরু সর্বদা আমার কাছে আছেন, নানা রূপে আছেন, নানাভাবে আছেন, এবং শেষ পর্যন্ত তিনি স্বরূপে আছেন, এবং স্বরূপে থেকেই তিনি এই চারভাবে চারটি ধারায় তিনি প্রকাশিত হচ্ছেন। এই নূতন তত্ত্বটি সকল জীবের কাছে তিনি এই যুগে প্রকাশ করে গুরু পূর্ণিমার তাৎপর্যকে আরও মহিমান্বিত করেছেন। এবং এই কথাটুকু স্মরণ করে আবার আমি স্বসম্বেদ্য স্বানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুরের শ্রীচরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। প্রথমেই শ্রী শ্রী বাবা ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। বাবা ঠাকুরের সম্বন্ধে কিছু বলা খুব কঠিন কাজ, আবার মনে হয় খুব সহজ। এই কারণে সহজ যে উনি তো ছিলেন এমবডিমেন্ট অফ অল অ্যাকসেপ্টেন্স। সব কিছুই গ্রহণ করতেন নিজের স্নেহ ভালোবাসা দিয়ে, ওনার আশীর্বাদের মাধ্যমে। তার উপর ভিত্তি করেই দু একটা কথা বলা। বাবা ঠাকুর অনেক কিছু বলেছেন যেগুলোর সারমর্ম বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, আপনারাও শুনেছেন। তার মধ্যে আমি যাচ্ছি না। যেমন বাবা ঠাকুর যখন বলতেন যে আই রিয়ালিটি, অ্যাবসলিউট আইয়ের কথা বলতেন, কাঁচা আমি, পাকা আমি, এগুলো যে যার মতন করে আমরা আপনারা সবাই উপলব্ধি করেছি, জানতে পেরেছি, নিজের নিজের অনুভূতির মাধ্যমে সেটা গ্রহণ করেছি। আবার যখন উনি বলতেন যে ইউ ক্যান ডিনাই এভরিথিং বাট ক্যান ইউ ডিনাই ইয়োর সেলফ, আর অসম্ভব পাওয়ারফুল মেসেজ, যেটা আমাদের মনের মধ্যে সবসময় রিভারবারেট করে। আমাদেরকে প্রতি মুহূর্তে যখনই আমরা এই কথাগুলো ভাবি তখনই কোথাও একটা ভীষণ গভীরে আমাদের নিয়ে চলে যায়। কিন্তু সেই জায়গাগুলোতে না গিয়ে বাবা ঠাকুরের যে সমস্ত স্নেহ আমরা পেয়েছি, গ্রেস পেয়েছি, তার উপর ভিত্তি করে ব্যক্তিগত কয়েকটা অনুভূতির কথা আজকে শেয়ার করব। প্রথম যখন বাবা ঠাকুরের কাছে গেলাম, খুব ছোট বয়সে, হাফ প্যান্ট পরা অবস্থায়, ফার্ন রোডে, যখন ওনার প্রথম দর্শন হলো, মনে হলো যেন একজন মহাপুরুষ বসে আছেন, তার চারদিকে একটা শোভা, একটা জ্যোতি। এই ধরনের মহাপুরুষ দর্শন আমার আগে হয়নি বলতে গেলে। কিন্তু আমার মনে হয় এই যে দর্শনটাই একটা গ্রেস ছিল, এটা ওনার আশীর্বাদ ছিল, নইলে এটা সম্ভব ছিল না। এবং আমার মনে হয় সকলের ক্ষেত্রেই তাই, যারা বাবা ঠাকুরের সামনে এসছেন, ওনার সান্নিধ্য পেয়েছেন, ওনার সান্নিধ্য পাওয়া, ওনার কাছে কথা শোনার, প্রত্যেকটাই একটা গ্রেস বটে। আমি এখানে একটা কথাই বলবো যে যখনই আমরা ওনার কাছে গিয়ে বসেছি বা ওনার কথা শুনেছি, সারা মনটা, প্রাণটা মনে হতো যেন একটা চার্জড হয়ে গেছে, একটা নতুন এনার্জাইজড একটা সিস্টেমের মধ্যে পৌঁছেছি, একটা এনার্জি নতুন এসে যেত, একটা নতুন অনুভূতি, সেটা প্রত্যেকবারই নতুন নতুনভাবে আসতো। এবং এই যে চার্জ হওয়াটা, এটাও একটা গ্রেস। আমার মনে হয় আমরা অনেকেই বাবা ঠাকুরের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়েও গেছি, জাগতিক সমস্যা নিয়ে গেছি, কিন্তু বাবা ঠাকুরের কাছে সেই সলিউশনগুলো কিন্তু একটা তাৎক্ষণিক সলিউশন, তৎকাল সলিউশন কখনো উনি বলতেন না। উনি প্রত্যেকটা জিনিসটাকে এমনভাবে তাকে এক্সপ্লেন করে দিতেন একটা অন্য অ্যাঙ্গেল থেকে, সলিউশনটা একটা অদ্ভুত পার্মানেন্ট সলিউশনের মতো আমাদের কাছে চলে আসতো।
এবং মনে হতো যে কী জন্য গিয়েছিলাম, এটা তো কোনো প্রবলেম নয়। এবং উনি যে জিনিসগুলো বলতেন তাতে মনে হতো যে প্রবলেমগুলো আমরা ফেস করছি জাগতিক দৃষ্টিতে আমাদের গ্রস ওয়ার্ল্ডে, এই সবটাই বোধহয় একটা রিফ্লেকশন অব আওয়ার অরিজিনাল কনসিয়াসনেস। তো এইরকমভাবে জিনিসগুলোকে উনি যেভাবে এক্সপ্লেন করতেন, বোঝাতেন, তাতে আমাদের শুধুমাত্র যে ওনার বিভিন্ন দর্শন বা বিভিন্ন সায়েন্স অফ ওয়াননেসের কথা বলতেন, তার সাথে সাথে ছোটোখাটো অনেক জাগতিক সমস্যাও উনি এইভাবেই একটা সায়েন্স অফ ওয়াননেস একটা বড় প্রেক্ষিতে সেগুলোকে সলিউশন দিয়ে দিতেন। উনি কিন্তু কোনো মিরাকলে কখনো বিশ্বাস করতেন না, মিরাকলের কথা বলতেনও না। কিন্তু আমার মনে হয় যে ওনার জীবনটাই একটা মিরাকল। ওনার যে আমরা দেখেছি একদম দিনটা শুরু করার থেকে শুরু করে শেষ অবধি যতক্ষণটা প্রত্যেকটা মুহূর্ত উনি যেভাবে ইউটিলাইজ করতেন, তার যে প্রত্যেকটা টাইম ইউটিলাইজেশন, প্রত্যেকটা বস্তু তার ব্যবহার, এবং সেটা যেভাবে এক্সাম্পলারি ওয়েতে উনি আমাদের দেখাতেন, সেটাই আমার মনে হয় একটা বড় মিরাকল। কিন্তু তার মধ্যেও যে অনেকগুলো ঘটনা ঘটে যায়নি তা নয়, কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, তার সাক্ষী আমরা অনেকেই আছি, আপনারাও দেখেছেন। কিন্তু আমার মনে হয় ওনার এই যে সহজভাবে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া এবং প্রত্যেকটা জিনিসকে একটা অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে স্নেহর এবং একটা অ্যাফেকশনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া, এটা একটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার আমাদের কাছে। এর মধ্যে বাবা ঠাকুরের কথাগুলোর মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ডিস্টিংগুইশিং মনে হয়েছে, যে আজকের দিনে আজকালকার ছেলেমেয়েরা তারা কিন্তু কোনো জিনিসকে র্যাশনালিটি বা রিজনিং ছাড়া গ্রহণ করতে চায় না। এবং বাবা ঠাকুর সেই কারণেই হয়তো ওনার যে কথাগুলো বলতেন, সেই কথাগুলোর মাধ্যমে একটা বিজ্ঞান এর একটা বেসিস নিয়ে উনি বলতেন, বিজ্ঞান ভিত্তিকভাবে বলতেন। এবং সায়েন্সকে কেন্দ্র করে উনার কথাগুলো এত সুন্দরভাবে আমাদের কাছে এসছে যে আমাদের কারোর পক্ষে যে যত বড়ই র্যাশনাল হোক, যত বড়ই রিজনবাদ হোক, তাকে গ্রহণ না করে কোনো উপায় থাকতো না। যখন উনি বলতেন যে সায়েন্সটা কি, সায়েন্স দে ফাইন্ড দ্য কজ টু অ্যান এফেক্ট, আর স্পিরিচুয়াল সায়েন্স বা ওনার যে সায়েন্স অফ ওয়াননেস যেটার কথা উনি বলতেন টু ট্রান্সেন্ড দ্য কজ ইটসেলফ, মানে তার উপরে অনেক সূক্ষ্ম জায়গা থেকে উনি বলতেন। কিন্তু সেটা বলার যেভাবে উনি বলতেন, এক্সপ্লেন করতেন, সেটা কিন্তু সায়েন্টিফিক দিক দিয়ে পুরোপুরি এক্সপ্লেন করতেন। সেই জন্য আমার মনে হয় শ্রী শ্রী বাবা ঠাকুর যে কথাগুলো বলেছেন, যেগুলো হয়তো আমরা বেদ, উপনিষদ, বিভিন্ন গ্রন্থে অন্যভাবে পাই, সেটা একটা অন্যরকম এক্সপ্লেনেশনের মাধ্যমে বাবা ঠাকুর যুগোপযোগীভাবে সবার কাছে যাতে গ্রহণযোগ্য হয় সেইভাবে উনি এটাকে প্রকাশ করেছেন। এবং অনেক সময় অনেকে বলেন যে বাবা ঠাকুর কি দীক্ষা দিতেন না? বাবা ঠাকুর সত্যিই তো, বাবা ঠাকুর তো সেই অর্থে কোনোদিন দীক্ষা দেননি। কিন্তু উনার সঙ্গে থাকা, উনার যে ডিসকোর্সগুলো অ্যাটেন্ড করা, উনি যেভাবে নিজেকে প্রকাশ করে সবার সামনে, মানে ইনসেসেন্টলি, স্পন্টেনিয়াসলি উনি সবসময় বলতেন, সেটা কি দীক্ষার থেকে কিছু কম? আমার তো মনে হয় যে আমরা নিজেরাই হয়তো বুঝতে পারিনি কোন সময় কোন আশীর্বাদ, কোন স্নেহ স্পর্শ আমাদের কতটা এনরিচ করে গেছে। এই কথাগুলো বলার উদ্দেশ্যটা একটাই, যে বাবা ঠাকুরের গ্রন্থের মধ্যে যেগুলো আছে বা ওনার যেগুলো ডিসকোর্সের মাধ্যমে, তার মধ্যে না গিয়ে আমরা যেটা নিজেরা ব্যক্তিগতভাবে যা পেয়েছি তারই একটা ছোট ব্যাকগ্রাউন্ড আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম। আর একটা কথা পরিশেষে বলবো, সেটা হচ্ছে আমার একবার যখন বাইরে পোস্টিং হয়, তখন বাবা ঠাকুরের কাছে গিয়েছিলাম। গিয়ে আমি একটু দুঃখ করে বলছিলাম, বাবা ঠাকুর, আমার তো এবার বাইরে পোস্টিং হয়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাব। তখন উনি কিন্তু সেটাকে মান্যতা দিলেন না। উনি বললেন, তাতে কি হয়েছে, আমি তোমার সামনে না থাকতে পারি, কিন্তু আমার যে কথাগুলো আছে, বইগুলো আছে, যে লেখাগুলো তোমরা পড়ছো, সেগুলো তো থাকবে। তার মানে উনি এটাই বুঝাতে চাইলেন যে ফিজিক্যাল প্রেজেন্স ইজ নট দ্য মেইন থিং। মেইন হচ্ছে উনি যেটা আমাদের বলেছেন, যেটা আমাদের কাছে রেখেছেন, সেইটাকে যদি আমরা ঠিকমতো গ্রহণ করতে পারি, মনন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের নিজেকে এনরিচ করতে পারব। এবং আজকের দিনে দাঁড়িয়ে
যখন উনার ফিজিক্যালি উনি আমাদের কাছে নেই, আমার মনে হয় এই মেসেজটাই সবচেয়ে স্ট্রংলি আমার কাছে মনে হচ্ছে, যে উনি এটাই বোঝাতে চাইছেন যে তো আমি আছি, তোমাদের সঙ্গেই আছি। আমার আশীর্বাদ, আমার স্নেহ, আমার কথার মাধ্যমে আমার যে সমস্ত আশীর্বাদ তোমরা পেয়েছো এবং যে সমস্ত মেসেজগুলো আমার এখানে রয়েছে তার মাধ্যমেই আমি তোমাদের সঙ্গে আছি। তো এইটাকেই পাথেয় করে আমার মনে হয় আমরাও এগিয়ে যাব। আর আমার মনে হয় যে বাবা ঠাকুর যা বলেছেন আমাদেরকে, যে সমস্ত ডিরেকশন যেগুলো দেখিয়েছেন, দিশা দেখিয়েছেন, সেগুলোতে চেষ্টা করাটাই বড় জিনিস। আমরা যে সবসময় চেষ্টা করে কত দূর এগোলাম, কি পেলাম, কোথায় পেলাম, কতটুকু পেলাম, সেটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে যে চেষ্টা করতে পারাটা এবং চেষ্টা করে যাওয়া। তার মাধ্যমেই আমাদের নিশ্চয়ই কিছু না কিছু মনের দিক থেকে এনরিচমেন্ট, আমাদের নিজের আত্মিক উন্নতি এর মধ্যেই হবে। এই কটা কথা বলে বাবা ঠাকুরের আশীর্বাদকে পাথেয় করে আমি আরেকবার এটাও বলবো যে সচ্চিদানন্দ সোসাইটি যারা বাবা ঠাকুরেরই অনুপ্রেরণার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন, তারাও তো বাবা ঠাকুরের কাজকর্ম, তার যে সমস্ত লেখা দর্শন, সেগুলোকে সুন্দরভাবে সংগ্রহণ করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তাদের কাছেও আমি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। জয় বাবা ঠাকুর। আমাদের খুব পরিচিত একজন মানুষ, চিকিৎসক মানুষ, একই সঙ্গে সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুরের অত্যন্ত স্নেহভাজন ডাক্তার বারিন রায়। সারা ভারতবর্ষ জুড়ে তার সুখ্যাতি চিকিৎসক হিসেবে তিনিও একাধিকবার শ্রী শ্রী বাবা ঠাকুরের কাছে এসেছেন, তার স্নেহের পরশ পেয়েছেন এবং তিনিও অকাতরে তাঁর শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতি। ডাক্তার বারিন রায় তার একটি ভিডিও করে আমাদের কাছে পাঠানোর কথা ছিল তার অভিজ্ঞতা জানিয়ে, সেটি সম্ভব হয়ে ওঠেনি। ফলে একটা গুরু দায়িত্ব পড়েছে আমার। তিনি লিখিতভাবে যেটা পাঠিয়েছেন সেটা আপনাদের পড়ে শোনানোর। ডাক্তার বারিন রায়ের বাচনভঙ্গির একটা বিশিষ্টতা আছে, তার সঙ্গে আমাদের সম্যক পরিচয়ও আছে। আমি জানি না আমার এই পড়া দিয়ে আমি সেটাকে স্পর্শ করতে পারবো কিনা, কিন্তু অত্যন্ত আন্তরিক একটি ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভূতি সম্বলিত রচনা তিনি পাঠিয়েছেন আমাদের কাছে। বেশ অনেক দিন আগের কথা, তখন সুরজিৎ হাওড়ার এসপি। কথা হলো একদিন লঞ্চে করে ও আমাদের সবাইকে একটা দ্বীপে বেড়াতে যাবে। যতদূর মনে পড়ে কোলাঘাট থেকে। আমরা অনেকে ছিলাম, আমাদের বাড়ির সবাই তো বটেই, তাছাড়া তাপস মানে ডাক্তার তাপস চক্রবর্তী, ডাক্তার আশিস কুমার, সবাই সপরিবার, বেশ একটা বড় দল হয়েছিল। জায়গাটার কথা মনে নেই, সেখানে সবাই নেমে এক একটা ছোট ছোট দলে ভাগ হয়ে গেল। ছোটরা মাঠে নেমে খেলতে লাগলো, বড়রা ওপরে বসেই নানা রকম মজার খেলা খেলতে লাগলো। কিছুক্ষণ পরে সুরজিৎ হঠাৎ উঠে পড়ে আমায় বলল, চলুন আমরা একটু বেরিয়ে আসি। আসলে এখানে এসেছি যখন, এটা আমার একটা ডিউটির মধ্যেও পড়ে, চত্বরটা একবার ঘুরে দেখে আসি। আমি বললুম, বেশ তো, চলো আমিও তোমার সঙ্গে যাই, একটু হেঁটে আসা যাবে। হাঁটতে হাঁটতে এ কথা সে কথার পর আমি সুরজিৎকে জিজ্ঞেস করলুম, তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? তুমি কি কারো কাছে দীক্ষা নিয়েছ? ও বলল, দেখুন, আমাদের প্রায়ই দেখা হয়, কথা হয় একজন মানুষের সঙ্গে, তাকে দেখলেই একজন মহাপুরুষ বলে মনে হয়। একেবারে সহজভাবে কথা বলেন, কিন্তু কাউকে দীক্ষা দেন না। কথা বলতে বলতে গান গেয়ে ওঠেন নিজেরই দেওয়া সুরে। সুরজিতের কথা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল, এই ধরনেরই একজন মানুষের কথা শুনেছিলাম আমার এক পেশেন্ট আরতি ব্যানার্জির মুখে। উনি আসতেন কল্যাণী থেকে। তিনি অন্য কারোর কাছে দাঁত বাঁধিয়েছিলেন, কিন্তু বিশেষ খুশি ছিলেন না। ওর স্বামী সম্ভবত কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন। কথায় কথায় উনিও এমন একজন মানুষের কথা আমায় বলেছিলেন এবং তার গানের ক্যাসেট দিয়েছিলেন শোনার জন্য। সুরজিতের কথা শুনে মনে হচ্ছিল ও সম্ভবত
এর কথাই আমাকে বলছে, কথায় কথায় নিঃসন্দেহ হলাম। আমিও সুরজিৎকে দাদা ভাইয়ের কথা বললাম। উনিও দীক্ষা দেন না, সহজভাবে কথা বলেন। এরপরেই একদিন আমার ওই পেশেন্ট মিসেস ব্যানার্জি বললেন, আপনি কি প্রয়োজন হলে পেশেন্টকে বাড়িতে গিয়ে দেখেন? এইভাবেই একদিন আমি আমার যন্ত্রপাতি সঙ্গে নিয়ে হাজির হলুম বাবা ঠাকুরের কাছে ওর দাঁতের সমস্যার সমাধান করতে। সৌম্যদর্শন, পক্ককেশ, এক মুখ শুভ্র দাড়ি, হাত ধুয়ে তৈরি হয়ে ওর নকল দাঁতের সুবিধে অসুবিধের বিষয় দেখতে শুরু করলে উনি ধীরে ধীরে কথা বলা শুরু করলেন। লক্ষ্য করলুম যে কোনো প্রসঙ্গেই কথা শুরু করে গভীরভাবে উদ্দীপ্ত হয়ে ঈশ্বর প্রসঙ্গে চলে যেতেন। প্রায় ঘন্টা দুয়েক যতক্ষণ ওখানে থাকতুম অনর্গল ঈশ্বর প্রসঙ্গে কথা বলে যেতেন, আত্মস্থ হয়ে কথা বলে যেতেন। বক্তব্য এবং প্রসঙ্গের দিক থেকে অবশ্যই ওর কথার মধ্যে অভিনবত্ব লক্ষ্য করতাম এবং শুনতে শুনতে মগ্ন হয়ে যেতাম। বেশ ভাবের আবেশে কথা বলতেন। মাঝে মাঝে স্বতঃস্ফূর্তভাবে গানের দু একটা কলি গেয়ে উঠতেন। গানের সুরে বেশ ভালো রকম উচ্চাঙ্গ সঙ্গীতের প্রকাশ থাকত ভাবে ও ভঙ্গিমায়। মনে হতো উনি নিশ্চয়ই কোনো সময় উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করতেন। পরে জেনেছিলাম উনি সেতার বাজাতেন এবং সঙ্গীতের শিক্ষকতাও করতেন। প্রায় ঘন্টা দুয়েক ওর কথা শুনতাম। পরে কিছু খাবার আসতো আমার ও আমার সহকারীর জন্য। একটি অল্প বয়সী মেয়ে হাতে করে নিয়ে আসতো। এই রান্নার ব্যাপারেও দেখতুম উনি ওই মেয়েটিকে ডেকে নির্দেশ দিতেন। বেশ বোঝা যেত রন্ধন শিল্পেও ওর রীতিমতো আগ্রহ এবং দক্ষতা আছে। বাবা ঠাকুরের দাঁতের চিকিৎসার প্রয়োজনে অনেকবার ওর কাছে যেতে হয়েছিল। ওর কাছে যাওয়া মানেই ঘন্টা দুয়েকের ব্যাপার। ওর কথা বা গান শুনতে শুনতে কিভাবে যে সময় কেটে যেত অন্যেরা অবাক হতো। এবং শুনেছি এইভাবে দিনের পর দিন উনি কারোর সঙ্গে এতক্ষণ সময় কাটাতেন না। কিন্তু আমি তো সমস্ত সময়টা উপভোগ করতাম, যা মনে হতো আমার সারা জীবনের দুর্লভ প্রাপ্তি। ওর বলবার ভঙ্গিমা, দ্রুত নতুন নতুন শব্দ চয়ন এবং প্রয়োগ আমাকে যেন অভিভূত করে ফেলত। আমার জীবনে অনেকবার অনেক সাধুসঙ্গের সুযোগ ঘটেছে, কিন্তু বাবা ঠাকুরের ব্যাপারটা সম্পূর্ণ অভিনব এবং দুর্লভ। আমার দুর্ভাগ্য আমি সেসব সঞ্চয় করে রাখিনি, তবে আমার সেসব অভিজ্ঞতা অন্তরের অন্তঃস্থলে সঞ্চিত হয়ে আছে, সন্দেহ নেই। বাবা ঠাকুরের চিন্তা, শব্দচয়ন ও প্রকাশের সাক্ষী হওয়া এক অভিনব অভিজ্ঞতা। চিন্তাভাবনার জগতে উনি অনন্য এবং ইংরেজি বাংলায় দ্রুত এগিয়ে চলতেন অনায়াস সহজতায়। অনেক বিষয়ে ওনার চিন্তা ও প্রকাশ একেবারে অভিনব ঠেকত আমার কাছে। ওর কথা মুগ্ধ করত আমাকে। বাবা ঠাকুরের কাছে শোনা প্রসঙ্গের শেষ নেই, তবু মূল একটা জায়গায় দেখতুম অন্য সকলের সঙ্গে ওনার তফাৎ। ওর চলাফেরা অন্য ভক্ত বা অন্যান্য মহামানবদের মতো ভাবভক্তির পথ নয়। ওনার চলার পথটা মূলত চিন্তার এবং অবশ্যই তা অভিনব এবং যুক্তিগ্রাহ্য। যুক্তির বাইরে কিছু নেই। আমার চেনা বা জানা পথের থেকে অবশ্যই আলাদা, অর্থাৎ ভক্তি নয়, ওর পথটা জ্ঞানের। এই যে আমরা আমি আমার বলে থাকি, এক কথায় বলতে গেলে এই জগতে আমার বলে কিছু নেই, যা কিছু আছে সবই আমি। ওর কথা হলো আমি এই বোধে প্রতিষ্ঠিত হওয়া। বাবা ঠাকুরের নির্দেশিত পথ একম অদ্বিতীয়ম, সে হলো আমি। এই জগতে যা কিছু আছে তাকে প্রশ্ন করলে সে বলবে আমি। সকলেরই এই আমি আছে, এইখানেই শুরু, এইখানেই শেষ। তুমি কে? না আমি। এই আমিতেই শুরু এবং আমিতেই শেষ। এটা আমির জগৎ। প্রশ্ন করলেই সবাই বলবে আমি। আমি একটা বোধ,
আমি শূন্য বোধ নেই। আবার মজার হলো, বোধ শূন্য কোনো আমি হয় না। আর এখন সবই এই আমির সঙ্গে আমির খেলা চলছে, বড় মজার খেলা। বাবা ঠাকুর এই নিয়ে ঘন্টার পর ঘন্টা বলে যান, যাকে ওর ভাষায় বলা যায় আই রিয়ালিটি। এই আমি চিরকাল ধরে খেলে চলেছি অন্য আর এক আমির সঙ্গে। ওর অভিধানে আমার শব্দটিই নেই, শুধু আছে আমি। এই আমি এক নিত্য বস্তু, সমস্ত জগৎ জুড়ে শুধু আমির খেলা, আমির সঙ্গে আর এক আমির খেলা। এমন কোনো অস্তিত্ব নেই যেখানে আমি নেই। তুমি কে? না আমি। এই আমি নিত্য বর্তমান, আর এই বিশ্ব আমিময়। এই আমি এক চিরসত্য, দুই নেই। যুগ যুগ ধরে চলেছে এই আমির খেলা। এটা গভীর উপলব্ধির কথা। একম অদ্বিতীয়ম, চিরসত্য। এই এক আমি চিরসত্য, নিত্য অস্তিত্ব। এখানে যা কিছু ছিল, আছে এবং থাকবে, সবই আমি। বাবা ঠাকুরের ভাষায় আই রিয়ালিটি। বাবা ঠাকুর ঝড়ের বেগে বলে যেতেন তার এই অভিনব আমির কথা। শুনতে শুনতে যেন অভিভূত হয়ে যেতে হতো, ঘোর লাগতো মনে। তবে আমার কথা, এই আমিতে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই চাই এই পরম আমি নিত্য বর্তমান বাবা ঠাকুরের কৃপা। চুম্বকের সঙ্গে থাকতে থাকতে চুম্বক হয়ে যাওয়া। পরম পূজ্য বাবা ঠাকুর, আজ এই গুরু পূর্ণিমার পরম লগ্নে আমার প্রণাম জানাই। আমি ময় হোক আমার চির অস্তিত্ব। তোমার কৃপাধন্য পরম স্নেহের বাড়ি। জয় শ্রী শ্রী বাবা ঠাকুরের জয়। আজ আবার এসেছে ফিরে শ্রী শ্রী বাবা ঠাকুরকে ঘিরে, আনন্দ উৎসবের ভিড়ে। স্মরণীয় বরণীয় শ্রী শ্রী গুরু পূর্ণিমার পুণ্য সমাবেশ, যেথায় জীবন্ত প্রতিভাত হতো শ্রী শ্রী বাবা ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত অযাচিত আশীর্বাদে পুত, প্রেম বিগলিত সুধা নিঃসৃত অমৃত ভাষণ বিশেষ। যেন পুণ্যতোয়া জাহ্নবীর বহিত স্নিগ্ধ সমীর, সব ঐশ্বরীয় ভাবাবেশ। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, কালের গতির ধারা মহাকালে ছোটে অনিমেষ। কোথা থেকে শুরু হয়, কোথায় যে গিয়ে বলয়, জীবনের খরস্রোতে সব কিছু পড়ে রয়, যার নাই শেষ। মনের ভিতরে এক প্রশ্ন জাগে তীব্র অনুরাগে, শ্রী শ্রী বাবা ঠাকুর কি সত্যি সত্যি নাই? উত্তরে শুনিতে পাই, তিনি তো স্বর্গীয় পারিজাত ফুল, সুগন্ধে বিলাতে ব্যাকুল, চিরঞ্জীবী তাই কোনো চিন্তা নাই। তবু কেন দ্বিধা জাগে অন্তর মাঝে, চাক্ষুষ দর্শনের ব্যথা গুমরি গুমরি বাজে। সে তো মিথ্যা নয়, বেদনায় চঞ্চলি ওঠে নিত্য মন, মর্ম মাঝে অশ্রু ঝরে, অদৃশ্য বন্ধন ডোরে, কাঁদে সর্বক্ষণ। কি যেন হারায় গেছে মহামূল্য ধন, আর কি ফিরিয়া পাব চির আকাঙ্ক্ষিত সেই অরূপ রতন? তাই মনোবিনায় ঝঙ্কৃত হয় অশ্রুত ক্রন্দন। গুরু শিষ্যের পরম্পরায় এই গুরু পূর্ণিমা, নারদ বাজাতেন বীণা,
গাহিতেন গুরু মহিমা। স্তব স্তুতি বেদ পাঠে উদ্ভাসিত শ্রী গুরু গরিমা, অখণ্ড মণ্ডলাকারে যার ছিল না কো সীমা। শ্রী গুরু পূর্ণিমার সন্ধ্যায় কলা মন্দিরের প্রেক্ষাগৃহে অধীর প্রতীক্ষায় আর ব্যাকুলিত আন্তরিক আগ্রহে সমবেত ভক্তবৃন্দ একে একে দলে দলে নতমস্তক হতো যার শ্রীপাদপদ্ম তলে। শ্রদ্ধা ভক্তি অর্ঘ্য সমর্পণে শ্রীচরণ ছায় প্রণামে প্রণামে উদ্দীপ্ত গুরুর কাষ্ঠ পাদুকায়। সেই শুভ্র সৌম্য দিব্য মূর্তি শাশ্বত প্রেমের ঠাকুর জীবন্ত বিগ্রহ রূপে বিরাজিত শ্রী শ্রী বাবা ঠাকুর। শুধু প্রাণ ভরে তার গান ও কথা শোনা আর অপলোক দুই চোখে দেখা। আত্মজ্ঞানের উন্মুখতায় অন্তরে বীজ বোনা সার্থক হতো আস্বাদনের সুধামাখা সীমা রেখা। পূর্ণাহুতি হতো যখন শ্রী পাদুকার স্পর্শে তৃপ্ত হতো অন্তরাত্মা। প্রভুর অমৃত বচন বর্ষে মঞ্চ মধ্যে প্রেমাবদ্ধে শোভিতেন যিনি, যাকে ঘিরে সব পবিত্রতা শুদ্ধ স্বরূপিণী, যেন সেথা পতিতোদ্ধারিণী গঙ্গা যেত বহে। সকলের পাপ তাপ মলিনতা ধৌত সে প্রবাহে। মঞ্চ পরে যুক্ত করে শিলে সাক্ষী স্বরূপ দৃষ্টি নিমিলিত সকলের কল্যাণ তরে অযাচিতে অকাতরে প্রার্থনারত তিনি আমাদের সকলের প্রাণের ঠাকুর। সবার অলক্ষ্যে বসি প্রেম সমাধিতে মিশি আত্মত্যাগের আত্মজ্ঞানের পরিপূর্ণতায় নিমগ্ন বিধুর আমাদের শ্রী শ্রী বাবা ঠাকুর, যিনি সকলের হৃদি সিংহাসনে বসি জমে থাকা যত মল ধুলামসি শোধনে বোধনে করান মুক্তি স্নান। তিনি আমাদের নিদ্রিত ভগবান। সচ্চিদানন্দ স্রোতে ভেসে অবতার রূপে এসে মেনে মানিয়ে চলার মন্ত্রে কর্ণে দিয়ে শেষে আত্মজ্ঞানের স্বর্গে হেসে হলেন অন্তর্ধান। ভাবছি মোরা কতই ভাগ্যবান, কোন পুণ্যের সুফলে প্রভু তুমি অবতার রূপে এলে। তোমারই কৃপার বলে পেয়েছি দুর্লভ সন্ধান। আজও চলে সেই ধারা দৈব নির্দেশে, নামেতে প্রণাম মেশে হৃদিস্থিত ঋষিকেশে। প্রভু যদি চর্মচক্ষে নাহি দেখি, তুমি মর্ম মাঝে থেকো। তব চরণে শরণাগত রে তুমি হাত ধরে রেখো। লহ সবাকার হে দেব সাষ্টাঙ্গ প্রণাম, হে নয়নাভিরাম
একাধারে তুমি শিব, তুমি চিতিমাতা, নটবর শ্যাম, তুমি সর্বরূপে, সর্বভাবে, সর্ববোধে, স্বস্বভাবে। তোমারে কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। ॐ नमः गुरुभ्यो गुरुपादुकाभ्यो नमः परेभ्यो परोपादुकाभ्यो आचार्य सिद्धेश्वर पादुकाभ्यो नमो नमः श्री गुरुपादुकाभ्यो ॐ नमः गुरुभ्यो गुरुपादुकाभ्यो ओंकार ह्रींकार रहस्ययुक्त श्रृंकार गूढ़ार्थ महाविभूत्या ओंकार मर्मार्थ प्रतिपादिनीभ्यं नमो नमः श्री गुरुपादुकाभ्यं ॐ नमः गुरुभ्यो गुरुपादुकाभ्यो होत्राग्नि हविष्य होत्रे होमादि सर्वकृति भासमानं यद्ब्रह्म तद्बोध वितारिणीभ्यं नमो नमः श्री गुरुपादुकाभ्यं ॐ नमः गुरुभ्यो गुरुपादुकाभ्यो कामादि सर्पव्रज गारुडाभ्यं विवेक वैराग्यनिधे प्रोदाभ्यं बोधप्रोदाभ्यं द्रुतमक्षदाभ्यं नमो नमः श्री गुरुपादुकाभ्यं ॐ नमः गुरुभ्यो गुरुपादुकाभ्यो अपार संसार समुद्रतारं नौकायिताभ्यं स्थिरभक्तिदाभ्यं यद्याब्धि संशोषण वाढवाभ्यं नमो नमः श्री गुरुपादुकाभ्यं ॐ नमः गुरुभ्यो गुरुपादुकाभ्यो नमः परेभ्यो परोपादुकाभ्यो आचार्य सिद्धेश्वर पादुकाभ्यो नमो नमः श्री गुरुपादुकाभ्यो ॐ नमः गुरुभ्यो गुरुपादुकाभ्यो ॐ नमः गुरुभ्यो गुरुपादुकाभ्यो ॐ नमः गुरुभ्यो गुरुपादुकाभ्यो ॐ ओम नमो गुरु इष्ट ठाकुर भगवान
जय जय गुरु इष्ट ठाकुर भगवान। ओम नमो गुरु इष्ट ठाकुर भगवान। जय जय गुरु इष्ट ठाकुर भगवान। ईश्वरात्मा ब्रह्म परम स्वबोध अधिष्ठान। ईश्वरात्मा ब्रह्म परम स्वबोध अधिष्ठान। सच्चिदानंद घन सर्व समाधान। सच्चिदानंद घन सर्व समाधान। ओम नमो गुरु इष्ट ठाकुर भगवान। जय जय गुरु इष्ट ठाकुर भगवान। ब्रह्म राम इष्ट आत्मा राम। शिव राम इष्ट विष्णु राम। ब्रह्म राम इष्ट आत्मा राम। शिव राम इष्ट विष्णु राम। विष्णु राम शिव राम इष्ट विष्णु राम। ब्रह्म राम इष्ट ब्रह्म राम इष्ट आत्मा राम। शिव राम इष्ट विष्णु राम। गुरु राम इष्ट प्राण राम। गुरु राम इष्ट प्राण राम। हंस राम इष्ट विशुद्ध विज्ञान। हंस राम इष्ट विशुद्ध विज्ञान। ओम नमो गुरु इष्ट ठाकुर भगवान। जय जय गुरु इष्ट ठाकुर भगवान। परम सुख शांति मुक्ति निर्वाण। परम सुख शांति मुक्ति निर्वाण। परम सुख शांति मुक्ति निर्वाण। अद्वय अव्यय अच्युत अमृत निधान। अद्वय अव्यय अच्युत अमृत निधान। स्वतः सिद्ध स्वतः स्फूर्त स्वानुभव विज्ञान। स्वतः सिद्ध स्वतः स्फूर्त स्वानुभव विज्ञान। जीवन देवता प्रभु नित्य वर्तमान। जीवन देवता प्रभु नित्य वर्तमान। ओम नमो गुरु इष्ट ठाकुर भगवान। जय जय गुरु इष्ट ठाकुर भगवान। ओम नमो गुरु इष्ट ठाकुर भगवान। जय जय गुरु इष्ट जय जय गुरु इष्ट जय जय गुरु इष्ट ठाकुर भगवान।
परमात्मा के बराबर कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं है। परमात्मा के बराबर कोई नहीं है। उनकी महिमा अनंत अपार, सब ही उनका प्रकाश है। उनकी महिमा अनंत अपार, सब ही उनका प्रकाश है, सब ही उनका प्रकाश है। परमात्मा के बराबर कोई नहीं है, परमात्मा के बराबर कोई नहीं है। सबके हृदय में स्थित पुरुष जिनको पुरुषोत्तम कहते हैं, सबके हृदय में स्थित पुरुष जिनको पुरुषोत्तम कहते हैं, वही परमात्मा स्वयं वही ब्रह्म है। वही परमात्मा स्वयं वही ब्रह्म है, वही ब्रह्म है। परमात्मा के बराबर कोई नहीं है, परमात्मा के बराबर कोई नहीं है। उनकी महिमा अनंत अपार, महिमा उनकी महिमा अनंत अपार, उनकी महिमा अनंत अपार, उनकी महिमा अनंत अपार। सब ही उनका प्रकाश है, सब ही उनका प्रकाश है। परमात्मा के बराबर कोई नहीं है, परमात्मा के बराबर कोई नहीं है। निर्गुण स्वगुण स्वरूप दोनों उनका ही प्रकाश रूप है। निर्गुण स्वगुण स्वरूप दोनों निर्गुण स्वगुण स्वरूप दोनों उनका ही प्रकाश रूप है। सर्वरूप नाम भावबोध उनसे कभी अलग नहीं है। सर्वरूप नाम भावबोध उनसे कभी अलग नहीं है। ना तो कोई उनके समान है, ना ही हो सकता है। ना तो कोई उनके समान है, ना ही हो सकता है। विश्व रूप में जो कुछ प्रतीत होता है, विश्व रूप में जो कुछ प्रतीत होता है, वो तो वही स्वयं है, वो तो वही स्वयं है, वो तो वही स्वयं है। परमात्मा के बराबर कोई नहीं है। उनकी महिमा अनंत अपार, सब ही उनका प्रकाश है। उनकी महिमा अनंत अपार, सब ही उनका प्रकाश है, सब ही उनका प्रकाश है। परमात्मा के बराबर कोई नहीं है, परमात्मा के बराबर कोई नहीं है। परमात्मा के बराबर कोई नहीं है, परमात्मा के बराबर कोई नहीं है।
प्रेम से भज मन श्री गुरु चरण, प्रेम से भज मन श्री गुरु चरण, प्रेम से भज मन श्री गुरु चरण, श्री गुरु नाम सदा जपो मन, प्रेम से भज मन श्री गुरु चरण, श्री गुरु नाम सदा जपो मन, श्री गुरु रूप दिया मन, श्री गुरु भाव साध मन, श्री गुरु रूप दिया मन, श्री गुरु भाव साध मन, श्री गुरु वाक्य करो मनन, श्री गुरु शक्ति करो धारणा, प्रेम से भज मन श्री गुरु चरण, श्री गुरु नाम सदा जपो मन, प्रेम से भज गुरु कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं, गुरु कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं, शरणं शरणं नित्य शरणं, शरणं शरणं श्री गुरु शरणं, सद्गुरु शरणं, श्री गुरु शरणं, शरणं शरणं श्री गुरु शरणं, शरणं शरणं नित्य शरणं, प्रेम से भज मन श्री गुरु चरण, श्री गुरु नाम सदा जपो मन, प्रेम से भज मन, प्रेम से भज मन, प्रेम से भज मन, प्रेम से भज मन। गुरु ब्रह्मा विष्णु शिव, गुरु परब्रह्म आत्मा परम ब्रह्म, आत्मा आत्मा ब्रह्म गुणातीत गुणाकार, अक्षर ईश्वर उज्ज्वल भास्वर, प्रभु विभो अमृत सागर, अखंड भूमा स्वरूप आपन, सर्व सामा सच्चिदानंद घन, सच्चिदानंद घन, सच्चिदानंद घन, प्रेम से भज मन श्री गुरु चरण, श्री गुरु नाम सदा जपो मन, प्रेम से भज मन। शाश्वत सनातन अच्युत निरंजन पुरुषोत्तम, स्वानुभव देव स्वयं, स्वानुभव देव स्वयं, स्वानुभव देव स्वयं,
शाश्वत सनातन अच्युत निरञ्जन पुरुषोत्तमा स्वानुभव देव स्वयं भजन पूजन साधन समर्पण ध्यान ज्ञान सत्य दर्शन स्वात्मबोधि सिद्धि परासिद्धि मुक्ति शांति विशुद्ध चैतन्य प्रेम से भज मन श्री गुरु चरण श्री गुरु नाम सदा जपो मन प्रेम से भज मन श्री गुरु नाम सदा जपो 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 मन अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। অখণ্ড মণ্ডলাকার এই চরাচর জগতে যিনি ব্যাপ্ত হয়ে রয়েছেন, তার স্বরূপ যিনি দর্শন করিয়েছেন, সেই গুরুকে নমস্কার। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞতার তিমিরে আচ্ছন্ন আমার এই অন্ধ চক্ষু জ্ঞানাঞ্জন রূপ শলাকা দিয়ে উন্মিলিত করে দিয়েছেন যিনি, সেই গুরুকে আমার প্রণাম। যতদিন তিনি শরীরে ছিলেন তাকে আমরা যেভাবে পেয়েছি, এই দিনটিতে বিশেষভাবে কিছু কথা তিনি আমাদের বলতেন। রেকর্ড করা সেই সমস্ত সংকলন থেকে কোনো একটি গুরু পূর্ণিমায় তাঁর যা আশীর্বাণী সেটাও আমরা শুনবো আজকে। यो পরম তত্ত্ব আমি তত্ত্ব, পরম তত্ত্ব আমি তত্ত্ব, নিত্যাদ্বৈত সৎ চিদানন্দ ঘন পরম তত্ত্ব আমি তত্ত্ব, নিত্যাদ্বৈত সৎ চিদানন্দ ঘন। আপনে আপন স্বয়ং এ স্বয়ং, আপনে আপন স্বয়ং এ স্বয়ং, জীব ঈশ্বর ব্রহ্ম আত্মা পরম তত্ত্ব আমি তত্ত্ব, নিত্য অদ্বৈত সৎ চিদানন্দ ঘন পরম তত্ত্ব আমি তত্ত্ব। আমি জানে আমি মর্ম, আমি জানে আমি মর্ম, অন্যে
জানে না, অন্যে জানে না, অন্যে জানে না, আমি জানে আমির মর্ম, অন্যে জানে না। আমির সাথে আমি খেলে, অন্যে খেলে না। আমির সাথে আমি খেলে, অন্যে খেলে না। আমির কাছে আমি বলে বলে, আমির কাছে আমি বলে আমির কথা, অন্য কথা বলে না আমি, অন্য কথা, অন্য কথা বলে না আমি, অন্য কথা বলে না। পরম তত আমি তত নিত্য অদ্বৈত সৎ চিদানন্দ ঘন, আপনে আপন স্বয়ংয়ে স্বয়ং, জীব ঈশ্বর ব্রহ্ম আত্মা, পরম তত্ত্ব আমি তত্ত্ব। আমি জানে আমি সত্য, আমি মানে আমি তত্ত্ব। আমি জানে আমি সত্য, আমি মানে আমি তত্ত্ব। নাহি অন্য আমি ভিন্ন, নাহি অন্য আমি ভিন্ন, আপনতায় আপন ধর্ম, নাহি অন্য আমি ভিন্ন, আপনতায় আপন ধর্ম। আমির সাক্ষী আমি স্বয়ং, আমি সাক্ষী আমি স্বয়ং, আমি তত্ত্ব অদ্বয়ে পরম। আমির সাক্ষী আমি স্বয়ং, আমি তত্ত্ব অদ্বয়ে পরম। সর্বসময় অনুপম, সর্ব সময় অনুপম, স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ। সর্ব সময় অনুপম, স্বয়ং প্রকাশ স্বয়ং পূর্ণ। অমৃত আমি অমৃত মহিমা, অমৃত আমি অমৃত মহিমা, স্বয়ংই স্বয়ংয়ে রূপমা। অমৃত আমি অমৃত মহিমা, স্বয়ংই স্বয়ংয়ে রূপমা। শত সিদ্ধ শত স্ফূর্ত, শত সিদ্ধ শত স্ফূর্ত, সসং বেদ অখণ্ড ভূমা। শত সিদ্ধ শত স্ফূর্ত, সসং বেদ অখণ্ড ভূমা। পরম তত্ত্ব আমি তত্ত্ব, নিত্যাদ্বৈত সৎ চিদানন্দ ঘন, নিত্যাদ্বৈত সৎ চিদানন্দ ঘন। পরম তত্ত্ব আমি তত্ত্ব, আমি তত্ত্ব পরম তত্ত্ব, পরম তত্ত্ব আমি তত্ত্ব, নিত্যাদ্বৈত সৎ চিদানন্দ ঘন।
আপনে আপন স্বয়ং এ স্বয়ং, আপনে আপন স্বয়ং এ স্বয়ং, জীব ঈশ্বর ব্রহ্ম আত্মা পরম তত্ত্ব আমি তত্ত্ব। আমি জানে আমির মর্ম, অন্যে জানে না। দি অনলি নোয়ার ইজ আই, নট এনিবডি এলস। প্রত্যেকের মধ্যে এই আই রয়ে গেছে, অ্যাজ এ নোয়ার, অ্যাজ দি সাবজেক্ট। কিন্তু দিস নোয়ারটা হচ্ছে ইগো। এটাও আমি, কিন্তু কাঁচা আমি। তার কারণ এটা কতগুলি মিশ্র জিনিস, স্বল্প জিনিস নিয়ে মাতামাতি করে। সেই জন্য সে আমারটাকে ব্যবহার করে বেশি। আমার 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 যুক্ত যে আমিটা, এটি হচ্ছে কাঁচা আমির লক্ষণ। আর আমার থেকে আমি প্রধান, আমার যেটা, অর্থাৎ আমারটাকে বসে রেখে যে আমি চলে, সেটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর সবার অধিপতি, লর্ড। কিন্তু ঈশ্বরের শেষ কথা নয়, কারণ তাকেও এই নিজের স্বভাবের কাছে অনেক সময় বিব্রত হতে হয়। তাই তাকে ইনকার্নেট হয়ে আসতে হয়, ঈশ্বরের অবতার হয়ে আসতে হয়, ঈশ্বরকে অবতীর্ণ হতে হয়। তার সৃষ্টির মধ্যে যে ডিসঅর্ডার এসে গেছে, যেটাকে ধর্মের গ্লানি এসেছে, অধর্মের উত্থান হয়েছে, তাতে সৃষ্টি ব্যাহত হবে বলে তাকে একটা বিশেষ অধিকারী হয়ে দেহ ধারণ করতে হয়, এসে কিছুটা সেট করে দিয়ে যেতে হয়। কিন্তু সব সেটিং হয় না। আজ পর্যন্ত এমন কোনো অবতার হয়নি, যত অবতারবাদের ইতিহাস আছে, যে জগতে সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে গেছে। নেভার। কিন্তু দ্বৈতবাদের ঊর্ধ্বে যে অদ্বৈতবাদ, সেখানে সমস্যা নাই। আমি যে ট্রান্সেন্ডেন্টাল কথা বলেছি, সেই সম্বন্ধে পণ্ডিতরা জিজ্ঞাসা করেছে, আপনি আবার নিত্যাদ্বৈতবাদকে কোত্থেকে আমদানি করলেন? আমি আমদানি করিনি। তোমাকে কে আমদানি করেছে? আর কথা বলে না। দেখো, যখনই কোনো প্রশ্ন করবে, তখন সেই প্রশ্নটার পরিপ্রশ্ন কি হতে পারে জেনে নিয়ে প্রশ্ন করো। তোমরা জানার বিজ্ঞান ফলো করেছ, সব জানা সম্ভব নয়, কিন্তু সবকে মানা সম্ভব। মানলে তোমার সব জানা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তুমি মানতে পারবে না। কেননা ওটা অভ্যাস করতে হবে। আমি সব কিছুকে জানতে পারি, মানতে পারি, কেন নিজেকে কেন তাহলে মানতে পারবো না কেন? একটা ভীষণ আমি পেয়েছিলাম, অনেক রকম ভীষণই, মানে তখন দর্শনের মধ্যে আসতো, এগুলো সবই দ্বৈতবাদের মধ্যে, মনের স্তরেতেই। এটা ইউনিভার্সাল মাইন্ডের মধ্যে থেকে এগুলো আসে, গেটার সব। যে এক ভক্ত ভগবানকে আরাধনা করেছে, ভগবান তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছেন, যেগুলো পুরাণের পাতায় ভর্তি হয়ে আছে, এই সমস্ত এরকম দর্শনের কথা। এবং এরকম দর্শন হলেই নাকি মানুষ সিদ্ধ হয়। তা বললাম যে দেখো, তোমরা কতটুকু মানো? তোমাদের মধ্যে অনেকেই ভালো স্বপ্ন দেখে, দেবদেবীর স্বপ্ন দেখে, কিন্তু স্বভাবের দোষগুলো তো কারো শোধন হচ্ছে না। ইউ আর নট ফ্রি ফ্রম ইউর ডিমেরিটস। এই ডিমেরিটসকে তাড়াতে হলে তোমাকে সেই জ্ঞানের দরকার, যেই জ্ঞানের পরে আর কোনো জ্ঞান নেই, সেটা হচ্ছে হাই রিয়ালিটি। With the very dawn of ideality, all sorts of contradictions of the reality of duality
পেল ইন্টু ইনসিগনিফিক্যান্ট হয়ে যাচ্ছে। কেন আমাকে বাদ দিয়ে তো কোনো জ্ঞান সিদ্ধ নয়। সেই আমি যখন আমিকেই জেনে ফেলেছি, তখন তো আর কিছুর জন্য আমার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। সেই দৃষ্টিতে একহম সর্বম সর্বাত্মকোহম সর্বশূন্যহম সর্বাতীতোহম, আমি থেকে যাচ্ছি। কোথায়? বহুর মধ্যেও আমি আছি, আবার একের মধ্যেও আমি আছি, আবার একের অতীতও আমি আছি। নচে একং তদন্য দ্বিতীয়ং কুতঃসার। ওই যে ভজনের মধ্যে একটা ভজন গাইল, হ্যাঁ, কোথায় এক কোথায় বহু খুঁজে না পাই, আপন আনন্দে আপনার মাঝে সদা ঘুরে বেড়াই। Ideality is the only reality that plays with itself the game of all divine game, all divine for all time as it is. As it is, divine remains always as it is, but undivine never remains as it is. এটা হচ্ছে কল্পনা। নিত্যাদ্বৈতবাদের মধ্যে জগতের সৃষ্টি নেই, অজাতবাদ সেটা। কয়জনে সে খবর রাখে? সৃষ্টি নেই, সৃষ্টি হয় নাই। তুমি যখন সৃষ্টির কথা বলছো, কতগুলো শব্দ উচ্চারণ করছো, ইউ আটার সাম ওয়ার্ডস, দ্যাট আটারেন্সের জন্য তোমার অস্তিত্ব দরকার। উইদাউট ইউর আই, হু উইল আটার এনি ওয়ার্ড? শব্দ উচ্চারণ করছে কে? কাজেই আমাদের এই যে কল্পিত যে ধর্ম, কল্পিত যে শাস্ত্র, কল্পিত যে আমাদের, সেইগুলি আস্তে আস্তে সরে যায় কোথায়? যখন the ideality reveals itself on its own accord. সে স্বয়ং নিজেই প্রকাশ হয়ে পড়ে, তাকে কেউ প্রকাশ করে না। সেই জন্যই উপনিষদের কথায় আছে খুব সত্য কথা, যে আত্মাকে কে জানে? আত্মাকে শুধু আত্মাই জানে। আমিকে কে জানে? আমিকে শুধু আমি জানে, আর কেউ জানে না। সেই আমিকে যে জানবে, সে জগতে কি হয়? আরাধ্য হয়, অন্যের কাছে সে একটা আইডিয়াল হয়। সেই জন্য আমরা দেখি শিব, রাম, কৃষ্ণ, তারা পরম তত্ত্বটাকে জেনেছিল বলে তারা লর্ড, তারাই একমাত্র লর্ড। দ্যাট এটা কিন্তু শিক্ষিত নয়, এটা একটা গ্রুপের শিক্ষিত, মতবাদের শিক্ষিত। কোনো একটা পরিবারের খবর বলছি, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। পরিবারের ভিতরে মা বাবা খুব ধার্মিক, খুব সাত্ত্বিক প্রকৃতির লোক। তার 4 ছেলে 2 মেয়ে। তারাও মা বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছে, সুশিক্ষা। 4টি ছেলে তারা লেখাপড়া শিখেছে, শাস্ত্র পড়েছে, তারপরে সাধন ভোজনও করেছে। কিন্তু 4 জন 4টা মতবাদের সাধন করেছে। 2টি বোন, তারাও বাদ যায় না, তারাও একটা আইডিয়াল পরিবার। কেননা মা বাবা অনুরূপ হয় সন্তান। মা বাবা যদি আইডিয়াল হয়, সন্তান আইডিয়াল হবেই। এক্সেপশন 2-1 জায়গায় আছে, কিন্তু আইডিয়াল হয়। তো 4টি ভাই, তারা কেউ শৈব, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, আর কেউ গুরুবাদী। সবই কিন্তু মতে মহেশ, মতে মাধব, মতে মা, মতে মহৎ। তারা এক্সট্রিমে পৌঁছে গেছে। তারা যখন আলোচনা করে, তখন বড় ভাইয়ের কথায় মেজো ভাই বলে যে, দাদা তুমি যেটা বললে, আমিও কিন্তু সেই জিনিসটা এইভাবে পেয়েছি। সেজো ভাই বলছে, দাদা মেজদা তোমরা যেটা বলছো, আমি কিন্তু সেই জিনিসই একই জিনিস পেয়েছি এইভাবে।
ছোট ভাই বলছে, বড়দা, মেজদা, ছোটদা, তোমরা যেটা বলছো আমি কিন্তু সেই জিনিসটা এইভাবে পেয়েছি। তখন তারা বলছে যে তোর এই জিনিসটাও কিন্তু আমরাও পেয়েছি, আমি পেয়েছি রে। দেখো কীভাবে দে মিট টুগেদার, কোনো তর্ক করছে না, অথচ আমাদের মতবাদের দুইজন একত্র হলে পরে আমি সেটার সমাধান দেওয়ার জন্য গল্পে আত্মবিদ্যার মধ্যে একটা গল্প দিয়েছিলাম, খুব ইন্টারেস্টিং। যদিও গল্পটা মানে তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের বাস্তবের থেকে নিয়ে বলেছি। আমি কল্পিত কোনো বানানো গল্প বইয়ের মধ্যে দিইনি। যে একটা পরিবারেতে একটা পার্টি হচ্ছে, খুব শিক্ষিত পরিবার, তাদের বহু গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তাদের জানাশোনা আছে। তো সেইখানে একজন নামকরা ফিলোসফার এসছেন, খুব নামী, দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ বলে তাকে সবাই মনে করে। তিনি এসছেন, সবাই তাকে আপ্যায়ন করছে, তিনিও সবার সঙ্গে প্রাণ খুলে মিশছেন, কথাবার্তা বলছেন, গল্প করছেন, একটা পার্টি তো আফটার অল। তো সেইখানে কিছুক্ষণ পরে একজন সায়েন্টিস্টও নিয়ন্ত্রিত হয়ে আসছেন, তিনিও খুব নামকরা। তো আস্তে আস্তে সায়েন্টিস্টের সঙ্গে আর সেই ফিলোসফারের সঙ্গে আলোচনা, মানে কথাবার্তা হতে হতে, তা আলোচনা হতে হতে ফিলোসফার বলে ফেললো, তোমরা কী যে করো বিজ্ঞানে, তোমরা আসল জ্ঞানটাকে ধরতে পারছো না। আর বিজ্ঞানী বলছে, তোমরা যেটা করছো সেখানে তো তোমরা যেই সত্যের কথা বলো তার ডেমনস্ট্রেশনই দিতে পারো না। এইভাবে আস্তে আস্তে তাদের ভিতরে বচসা আরম্ভ হয়। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। মানে ফর্চুনেটলি দিস আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তো দার্শনিকের কত ফলোয়ার্স তারাও এসছে, বিজ্ঞানীর ফলোয়ার্স তারাও এসছে। এখন তাদের মধ্যে ঝগড়া লাগছে, মানে তাদের মাস্টার যতখানি না, শিষ্যরা তার চেয়ে অনেক গুণ বেশি। অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়তো, তারা একটা সাংঘাতিক হাতাহাতি হয় এরকম আর কি। ঠিক সেই সময় একজন ধার্মিক ব্যক্তি সেখানে, তিনিও নিমন্ত্রিত হয়েছেন, তিনি একটু দেরি হয়ে গেছে আসছেন, বলছে আমার বড় দেরি হয়ে গেছে, আপনারা অনেক আগে এসে গেছেন, আমি ক্ষমা করবেন আমাকে। ধার্মিকদের আবার একটু বিনয় টিনয় আছে, তো সে শুনছে, দেখে যে আপনারা ঝগড়া করছেন কি নিয়ে, কী হয়েছে, এত উচ্চ উচ্চ কথা বলছেন সব। সে দার্শনিক তার মত সম্বন্ধে বলছেন, বিজ্ঞানী মুশকিল, আপনারা যে কী ভুল করেন না, আপনারা তো কেউই ঠিক না। আমি ধর্ম চর্চা করেছি, আমি তো সব ধারণ করে রেখেছি, আপনি দর্শনকেও ধারণ করে রেখেছি, বিজ্ঞানকেও ধারণ করে রেখেছি। এই তিনজনের মধ্যে এখন ট্রায়াঙ্গুলার ফাইট হচ্ছে। তিনজনেরই যে ফলোয়ার্স তারা একেবারে মারমুখ, একটা কেওস সৃষ্টি হচ্ছে। পার্টি তো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সবাই খুব, যারা সাধারণ মানুষ তারা পার্টি একটু ভালো মন্দ খাবে এর জন্যে গেছে, তাদের মন খুব খারাপ, এরপরে খাওয়ার মজাটাই থাকবে না, খুব স্বাভাবিক। তো এদের এই অবস্থা দেখে আমি বললাম যে আপনারা সবাই ঠিক, কিন্তু আংশিক। দার্শনিক হচ্ছে মস্তক, বিজ্ঞানী হচ্ছে পেট, আর ধর্ম হচ্ছে পা। এই তিনটার কোনোটাকে বাদ দিয়ে কি একটা মানুষ কমপ্লিট চলতে পারে? এই তিনটাকে ধারণ করে রেখেছি আমি, তিনটার মধ্যেই আমি আছি। তখন বলছে, আপনি এটা জানলেন কী করে? বলে, আমি নিজেই তাই, আমিকে বাদ দিয়ে কোনো জিনিস সিদ্ধ নয়। আপনি প্রমাণ দেন, প্রমাণ করুন। তার প্রমাণ চায়। তখন দার্শনিককে বলে, তুমি তোমার যা বক্তব্য সেটা তুমি বলো।
সে বলতে গিয়ে আমি দিয়ে বলছে তুমি আমিটাকে ব্যবহার করতে পারবে না। সে কয়েকটা কথা বলে সে শুধু বসে বললো, দেখো আমি ছাড়া তো কথা বলা যাচ্ছে না। বিজ্ঞানীকে যখন কেউ বলতে বললো, বিজ্ঞানীও কথা বলতে গিয়ে সে শুধু আমি এসে গেছে, আমি দিয়ে বলছে তুমি আমিটাকে ব্যবহার করতে পারবে না। সেও বসে বলল। ধার্মিককে বলল তুমি আমিকে ব্যবহার করো না, বলো। তিনজনই তখন দেখলো, আরে আমাদের তো তুই এদিকে একেবারে বসিয়ে দিল। তখন দেখো, আমি সবার ভিতরে আছি বলে বোধের প্রকাশ সম্ভব হচ্ছে। তত্ত্বটা হচ্ছে বেস, আর তথ্যটা হচ্ছে তার বিজ্ঞান, আর পথ্যটা হচ্ছে তার রেজাল্ট। আমি আমার ভাষায় জিনিসটা যখন ক্লিয়ার করলাম, তখন বলে আপনি একটু পেলেন কোথায়? আমি যে এই আমি তোমাদের প্রত্যেকের ভিতরেই আছে, কিন্তু তোমরা সেই আমিটাকে অপব্যবহার করছো, ভাগ ভাগ করে ব্যবহার করছো বলে মিশ্রণ হয়ে যাচ্ছে। তুমি রাত্রে বা দিনের বেলা যে খাবার খাচ্ছ, এই যে আজকে পার্টিতে এতগুলো ভালো ভালো খাবার তৈরি হয়েছে, সেই খাবারগুলো যে তোমার মধ্যে কী হবে? একটু পুষ্টি হবে। তার টোটাল রেজাল্টটা কী হবে? একটু পুষ্টি, নিউট্রিশন। তার মধ্যে কত রকম ফুড রয়েছে, প্রোটিন কন্টেন্ট ফুড আছে, ফ্যাট কন্টেন্ট ফুড আছে, তোমার লিকুইড কন্টেন্ট ফুড আছে, সল্ট আছে, ক্যালসিয়াম আছে, কার্বোহাইড্রেট আছে, সবগুলো একটা টোটাল এফেক্ট হচ্ছে কি? একটা পুষ্টি। সেটা আবার কীভাবে ভাগ হচ্ছে? তার একটা অংশেতে তোমার ব্রেইন নারিশড হচ্ছে, একটা অংশেতে তোমার মানে বুদ্ধি, একটা অংশেতে মন, তার একটা অংশেতে প্রাণ, একটা অংশেতে রক্ত, একটা অংশেতে মাংস, একটা অংশেতে অস্থি, একটা অংশেতে মজ্জা, একটা অংশেতে স্নায়ু। কত পার্সেন্ট সেটা আমি একটা একটা করে তাদের যখন বলতে আরম্ভ করলাম, আমাকে ঘিরে সব বসেছে। তখন খুব ইন্টারেস্টিং লাগছে তাদের কাছে। তাহলে দেখো, যা জানলে সব জানা সে কমপ্লিট হয়ে যায়, সেই জ্ঞানটাই হচ্ছে আমি জ্ঞান। Ideality is ever present in each and every manifestation of consciousness. And without consciousness, there is no manifestation at all. Life is a manifestation, is a medium of that consciousness. এই লাইফের মধ্যে আমির খেলা হয়ে চলছে। সুখ আমি, দুঃখ আমি, ভালো আমি, মন্দ আমি, জ্ঞান আমি, অজ্ঞান আমি, সবই বোধ। আমি যখন আমি বোধকে বসাচ্ছি, everything in life, every expression of life, whatever may be the nature, is some light of consciousness. আমার কথাগুলো মিলিয়ে নেবে সবাই। আমি তো একটা মূর্খ মানুষ, নো একাডেমিক কোয়ালিফিকেশান, কিন্তু এই আমি জ্ঞান নিয়ে আমি আসি, যখনই আসি আমাকে প্রথমত কেউ নেয় না। শরীরটা চলে যাওয়ার পরে মাতামাতি করে সব। মন্দির হয়, গির্জা হয়, মসজিদ হয়, সব আমিকে কেন্দ্র করি। হাসি পায়। বাপ থাকতে বাবার মূল্য হয় না। বাবা মারা যাওয়ার পরে বাবার অয়েল পেন্টিং করে মূর্তি তৈরি করে ভিআইপিকে দিয়ে এসে সেটাকে ওপেন করা হচ্ছে। হ্যাঁ, দাঁত থাকতে দাঁতটাকে দুইবেলা মাজি না। যখন দাঁতটা পড়ে গেল, বাঁধানো দাঁত নিয়ে এসে তখন কিন্তু ব্রাশ দিয়ে দুইবেলাই খুব। রাইট ইউজ করতে আমরা শিখিনি, কেননা আমাদের সেই শিক্ষা বিভাগে রাইট ইউজ শেখায় না। কারা শেখাবে? তারা নিজেরই জানে না। এ পারফেক্ট রিয়ালাইজার ক্যান মেক আদার্স পারফেক্ট। কী দিয়ে? তার রাইট নলেজ দিয়ে। কিন্তু রাইট নলেজ সহজে আমরা নিতে চাই না। আমাদের জানার মাপকাঠি দিয়ে মাপি, তার মধ্যে সীমার মধ্যে পড়লে নেই নালে বাদ দিয়ে দিই। এটি হচ্ছে ইগোর লক্ষণ। সেই জন্যে কাঁচা আমি বহু মার খেয়ে তারপরে
একটা গিটারের স্বর্ণাপন্ন হয়, যতক্ষণ পারে ততক্ষণ নেয় না, মানে না। তার মানে ফার্স্ট পার্সন হচ্ছে কাঁচা আমি, তার পারফেকশনের জন্য তাকে সেকেন্ড পার্সনের সাহায্য নিতে হবে। সেকেন্ড পার্সন হচ্ছে ইউনিভার্সাল আই। ইন্ডিভিজুয়াল আইকে পারফেকশনের জন্য ইউনিভার্সাল আই সাহায্য নিতেই হবে। ইউনিভার্সাল আইতে পৌঁছে যাওয়ার পরেও তার যে ডিমেরিট থাকবে সেটার জন্য তখন তাকে অ্যাবসলিউট আইয়ের শরণাপন্ন হতো। কাজেই জীবনের মধ্যে আমাদের সাধনার আদিও নাই অন্তও নাই, যতক্ষণ না সব মানা হয়ে যায়। সেই পাগল বেশে আমি বহুবার এসেছি জগতে, পাগলেমি করে গেছি। কেন্দ্রটা ছিল আমার বোধের কতগুলো ডেমনস্ট্রেশন দেওয়া। পাগল না হলে বোধের ডেমনস্ট্রেশন দেওয়া যায় না। আমি যদি কিনা অহংকারী হই তাহলে বোধের ডেমনস্ট্রেশন দিতে পারবো না। দেব হলে বোধের ডেমনস্ট্রেশন দেওয়া যাবে। সব কিছুকে মানতে পারলে দেব হয়ে যাবে। সে যতই অপোজিশন হোক, যতই আমার এগেনস্ট হোক, সেই জন্যে আমি নিজেকে বলছি যে আই অ্যাম দি নলেজ, আই অ্যাম দিয়ে যখন বলছি তখন আমি ফার্স্ট পার্সন, কিন্তু অ্যাবসলিউট আই দিয়ে যখন বলছি তখন আই ইজ। কারণ সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড অ্যাবসলিউট, দ্যাট ইজ দি উত্তম পুরুষ, পুরুষোত্তম। পুরুষোত্তম বাদ কখনো এম দেওয়া হয় না। কিছু কিছু ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ফার্ন রোডে এসেছিলেন, তারা ভিরুলেন্টলি অপোজ করলেন। তা বলছি, হ্যাঁ, তুমি যতক্ষণ বাল্যশিক্ষা পড়ছ ততক্ষণ তোমার বুদ্ধির সীমা বাল্যশিক্ষার মধ্যে সীমিত। তারপরে মিডল প্রাইমারিতে যখন গেলে তখন সেই পর্যন্ত সীমিত। তারপরে হায়ার প্রাইমারিতে যখন তখন সীমিত। তারপরে সেকেন্ডারি সীমিত। সেখান থেকে গেলে ডিগ্রি কোর্স পর্যন্ত সীমিত, মাস্টার্স কোর্সে সীমিত। যতক্ষণ কোর্স আছে ততক্ষণ তুমি সীমিত। কোর্সটা যখন তোমার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যাবে তখন তুমি অসীম। এই অসীম কিন্তু তোমারই মধ্যে লুকিয়ে আছে। মানে ইউ আর দি অ্যাবসলিউট, ইউ আর দি ইউনিভার্সাল, ইউ আর দি ইন্ডিভিজুয়াল অ্যান্ড দি রেস্ট। বাট ইউ আর টু realize that how তোমার নিজ বুদ্ধি, আর কোনো বুদ্ধি হবে না। সদ্গুরু এই নিজ বোধটাকে জাগিয়ে দেয়। ডাইরেক্ট এক্সপিরিয়েন্স কী করে অ্যাকর্ড করতে হয় সেটা শিখিয়ে দেয়। তো আজকে গুরু পূর্ণিমা বলতে বলতে সব খেয়ালই নেই। সেই আমি তত্ত্বের কথা বলতে বলতে, আমি মহিমা বলতে বলতে তো কাটলো। তোমরা একটুখানি মনে রাখার চেষ্টা করো। তোমরা গুরু পূর্ণিমার গুরু পাদুকাতে তোমাদের মনের যা সংকল্প সেটা জানাও, তাতে কাজ হবে। তাড়াহুড়া করবে না। কাঁচা মাটি দিয়ে পুতুল তৈরি হয়। এখন শুকনো মাটি হয়ে গেলে আর পুতুল তৈরি করা যাবে না। কাঁচা মাটিতে যে ভালো জানে সেই সুন্দর করে বানাতে পারবে, আর যে জানে না তার সুন্দর হবে না। তো আমাদের কাঁচা মনটা দিয়ে যা কিছু করব সবটি কিন্তু ইনকমপ্লিট। পাকা মন করে দিয়ে করলে পরে তবে নিখুঁত। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। এবারে প্রথমবার আমরা দুটো বই প্রকাশ করলাম ই বুক অ্যামাজন প্ল্যাটফর্মে। প্রথমটি হলো দিব্যবাণী, এটা বাবা ঠাকুরের কোটেশনের একটা বই, এবং অন্যটি হলো সম্বৈত লহরী, এটি হলো বাবা ঠাকুরের উদ্গীত ভজন। এবং ভবিষ্যতে আমরা আশা করি যে আরো অনেক বাবা ঠাকুরের বই আমরা ই পাবলিকেশনের মাধ্যমে
অ্যামাজনে আরো আপলোড করতে পারবো। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। স্থানুভব সুধা গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ভক্তিতত্ত্বের ৪৯ নম্বর গান আমি কবিতা আকারে পাঠ করছি। যে রূপ যখন নয়নে হেরি, তা যে প্রভু রূপ তোমারই, তা যেন আমি ভাবতে পারি। শ্রুত বিষয় মাত্র তোমারই বাণী, তোমারই প্রকাশ, তোমারই ধ্বনি, তা যেন আমি মানতে পারি। চিন্তা ভাবনার তুমি যে নিয়ন্তা, তুমি যে অন্তর্যামী জীবন দেবতা, তা যেন আমি জানতে পারি। সব ইচ্ছাতেই তোমারই ইচ্ছা কর্ম, সব ধর্মের তুমি সার মর্ম, তা যেন আমি সাধিতে পারি। মোর জীবনের সর্ব সাধনা, দেখা শোনা ক্রিয়া মানা জানা, সব তব লীলা মহিমা তোমারই। আমি কায় মনোবাক্যে যখন যা করি, তার মাঝে তোমায় যেন দেখিতে পারি, তোমায় যেন বলিতে পারি। যা কিছু আছে আমারও আমি, সবই যে প্রভু তোমারও তুমি, এই সত্য যেন বুঝিতে পারি। তুমি যে প্রভু সবার আমি, আমার আমি স্বয়ং তুমি, তোমাতে আমি আমাকে হেরি। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু নমামি, শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু স্মরামি, শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু ভজামি, শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু वदामि। ओम गुरु ओम गुरु ओम गुरु মানুষ গুরু স্তব করলেও নেবার বেলায় কিন্তু খণ্ড খণ্ড করে খণ্ডবোধকে গুরুত্ব দেয়। খণ্ডবোধে গুরুকে নেয়, তারা গুরুকে ইন্ডিভিজুয়াল ওয়াননেস হিসেবে নেয়। আসলে গুরুকে নিতে হবে সর্বভূতে সর্ববোধে সমদৃষ্টিতে। আজ গুরু পূর্ণিমারই পুণ্য অবকাশে আমরা আমাদের সকলের সঙ্গে মিলিত হলাম একটু অন্যভাবে, বলতে পারি যুগোপযোগীভাবে, এবং আমরা শ্রদ্ধা জানালাম আমাদের পরম গুরু সসমৃদ্ধ সানুভবদেব প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুরকে। আমরা সকলে সম্মিলিতভাবে চেয়ে নেব তাঁর আশীর্বাদ। তিনি যেন আমাদের সঙ্গে থাকেন, আমাদের জীবনে চলার পথে প্রতি মুহূর্তে তাঁর উপস্থিতি, তিনি আছেন আমাদের মধ্যে, এই অনুভব যেন আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে। आनंद गुरु आनंद ईश्वर आनंद आत्मा उज्ज्वल भास्वर आनंद गुरु आनंद ईश्वर आनंद आत्मा उज्ज्वल भास्वर आनंद ब्रह्म अमृत अक्षर ज्ञानानंद प्रज्ञान सागर आनंद गुरु आनंद ईश्वर आनंद आत्मा उज्ज्वल भास्वर आनंद गुरु आनंद सत्ता